আমি নাগে মাতা বিশ্বহরি আস্তি কেরমা আমি নাগে মাতা বিশ্বহরি আস্তি কেরমা মনের আশা নাগে মাতা বিশ্বহরি আস্তি কেরমা তোমারে তো অহংকার অহংকার চূর্ণ বিচূর্ণ করার জন্য এক এক করে ছয় ছয়টি পুত্র বংশে পাঠিয়েছি চৌমালকে তবু আমার সামনে তার মাথা নত হয় না। না 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 কি ভেবেছ মহাজ্ঞানের মন্ত্রে তো অহংকার ছিল, মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিলাম। ওঝা ধরন্তরীর অহংকার ছিল, ওঝা ধরন্তরীকে সর্বনাশ করে দিলাম। তোমার প্রিয় লক্ষ্মীর বাগান তাকেও আমি ধ্বংস করে দিলাম। তবুও তুমি আমার চরণে পুষ্প জল দিলে না, তাই তো নেতা দিদির কথা বলো। ইন্দ্রলয়ে যে উষা অনিরুদ্ধকে মর্ত ধামে জন্ম দিয়েছি আমি, উষাকে জন্ম দিলাম আমি উজানি নগরী মেনকার গর্বে। অনিরুদ্ধকে জন্ম দিয়েছি আমি সোনেকার গর্বে। সেই কথা তো জানি চাও, সে আবার পিতা হতে চলেছে। এই খুশিতে যদি আমার রাঙা চরণে পুষ্প জল দিয়ে যায়, তবে তো আমি হব বিশ্ববাজারে বিশ্ব পূজিতা।
তবে আর নয়, আর বিলম্ব নয়। কোথায় আছো না গো? সাজিয়ে দাও মোর হংসরা, ছুটি যাব আমি সেই চাঁদের নিকটে পুষ্প নেব বলি। আমি যাই, আমি যাই মর্ত ধামে, ছুটে যা আমি যাই, আমি যাই মর্ত ধামে, ছুটে যা। হংসরাতে চলি আমি ভক্তের নয়নে আসি আমি, হংসরাতে চলি আমি ভক্তের নয়নে আসি আমি, আমি যাই, আমি যাই মর্ত ধামে, ছুটে যাই। এসো এসো না গো, সাজিয়ে দাও হংসরা, এসো এসো না গগনো, সাজাইয়া দাও মোর হংসরাথ। এসো না গো, এসো 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 না গগনো, সাজাইয়া দাও মোর হংসরাথ। আমি যাই, আমি যাই মর্ত ধামে, ছুটে যাই। এসো এসো না গো, এসো এসো। আজ এক এক করে বিগত 11.5 বছর পূর্ণ হয়েছে আমার দক্ষিণ পাটের বাণিজ্য করা। জানি না অসীম কৃপায়, মা চণ্ডীর কৃপায় আমি এক এক করে 14খানা ডেঙ্গা ধনজন নিয়ে পূর্ণ করে নিয়েছি। আজ শ্রীলঙ্কায় বাণিজ্য করা আমার সফল হয়েছে। যতদিন পর্যন্ত এই মর্ত ভুবনে বেঁচে থাকবো, তোমার চরণে একটি কানা করি আমি দেব না। চম্পলার শিরোমণি চন্দ্রপতি সৌদাগর কত ভয়ঙ্কর, কত ভয়ানক, তুমি মরবে মরবে বুঝে দেব। তাই চক্রিকানে শ্রীলঙ্কায় যখন আমি বাণিজ্য করতে এসেছিলাম, ওই শ্রীলঙ্কায় চন্দ্রকেতু রাজার সঙ্গে আমি বন্ধু স্থাপন করে তার রাজ্যের মধ্যে সমস্ত সোনা দানা ফলে অদল বদল করে আমার এক এক করে 14খানা রিঙ্গা পরিপূর্ণ করে নিয়েছি। ওই চক্রিকানে তাই তোমার সহ্য হলো না, তাই চন্দ্রকেতুকে স্বপ্ন দিয়ে তুমি বললে, হে চন্দ্রকেতু রাজা, আজ চম্পলার শিরোমণি নয়, ওই তোমার রাজ্যের মধ্যে এক দস্যু এসেছে,
তোমার সমস্ত লুণ্ঠন করে নিয়ে যাবে। তাই চন্দ্রকেতু রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, আজ বন্দি করো চম্পলার দস্যুকে, বন্দি করে কারাগারে নিক্ষেপ করে 80 মনের পাথর চাপা দিয়ে আমায় কারাগারে নিক্ষেপ করল। অবশেষে আমার আত্মা শক্তি মহামায়ার অসীম কৃপায় আমাকে আবার চন্দ্রকেতু রাজা মুক্ত করে দিয়েছে। তাই আজ আমার বাণিজ্য করা সমাপন হয়েছে। এবার আমি যাব আমার চম্পলাতে। কোথায় কে আছিস? মধুমঙ্গল, তোমরা সকলে ছুটে এসো, ছুটে এসো। জানি না অগমায় আত্মা শক্তি মহামায়া। আরে আমরা দুজন ভাই শিপের গজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি টুকটুকি বাজাই। আমরা দুজন ভাই শিপের গজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি টুকটুকি বাজাই। সত্যি সত্যি মধুমঙ্গল, আমার এই আত্মা শক্তি মহামায়া আমার কুলগুরু ওই শিব শম্ভুর জয়ধ্বনি দিয়ে আমি খুব আনন্দিত হয়েছি। আচ্ছা বলো তো, আজ আমাদের বাণিজ্য করা শ্রীলঙ্কায় যখন বাণিজ্য করে আসছি, বলো তো মধুমঙ্গল, কতদিন হলো বাবা? সত্যি। আচ্ছা আচ্ছা, তোমার মন কেন খারাপ বাবু? না বাবু, আমার মন খারাপ। আমি বুঝেছি, তোমার স্ত্রী পরিবার সমস্তকে পরিত্যাগ করে আজ শ্রীলঙ্কায় বাণিজ্যিত রত হয়েছ, তাই তোমাদের মন খারাপ, তাই না? তবে শোনো, শুভ সন্ধ্যা। আমাদের এক এক করে 14খানা ডিঙ্গা ধন জনপূর্ণ হয়েছে। এবার আমি কি করবো জানো? বলেন। আমি এবার যাব আমার চম্পানিতে। তাই মধুমঙ্গল, আমি বলছিলাম কি বাবা, তোমরা একটু বিশ্রাম করো। যখন আমরা যাত্রা করব, যাত্রার সময় আমার আরাধ্য দেবতাকে একটু তার চরণে পুষ্প নিবেদন করে তারপরে আমরা যাত্রা করে নেব। অগমা, অগমা দশভুজা, তুমি তো জানো মা, আমি তোমার চরণে ছাড়া কিছুই জানি না মা। যতক্ষণ পর্যন্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই না মা, আমি অন্য জল গ্রহণ করি না মা। অগমা, অগমা আত্মা শক্তি মহামায়া, দেখা দাও, দেখা দাও মা, দেখা দাও। কৃপা করে আমার একটিবার তুমি আমার ঘটে অধিষ্ঠান হও। জগো
দেখি অদূর থেকে নারীর কণ্ঠস্বর ভেসে আছে। তবে কি আমার মা? ওরে পাশানি মা, তুমি তো জানো মা কতবার তোমায় মা মা বলে ডাকি। তবে কি কেন তুমি কি আমার স্বর সুজি বুঝিতে না পারো না? দেখা দাও মা, দেখা দাও। ওরে পাশানি মা, কৃপা করে আমার ঘটে অধিষ্ঠান হও। আমি তোমার সীমা নয় চাঁদ। নারীর কণ্ঠস্বর শীতে নারী, তবে কি চম্পলার শিরোনি সেই কণ্ঠস্বর চিনতে পারি? বলো কে তুমি? তুমি চিনিতে না পারো চাঁদের নারীর কণ্ঠস্বর? বুঝেছি বুঝেছি পাশানি মা। তবে কি সত্যি তুমি আর আরাধ্য দেবতা দশভুজা? নয় চাঁদ। তবে কি আমার ছিন্ন মস্ত মা ভদ্রাকালী? নয় চাঁদ। তবে কি অন্নদায়িনী মা অন্নপূর্ণা? না। তবে তবে কি বিদ্যাদায়িনী মা সরস্বতী? না চাঁদ। তবে কে? তবে শুনতে চাও মোর আত্মপরিচয়? আমি ত্রিনয়নী, চতুর্ভুজা, চতুর্ভুজা, অষ্টকোটি নাগের জননী মনসা। আমি অষ্টকোটি নাগের জননী জননী মনসা। মনসা মনসা মনসা, পৃথিবীর আদর কভু আশা, সমস্ত আশাকে আমি তোমার নিকটে এসেছি আমি শুধু দুইটি পুষ্পর কারণে। দাও দাও মনাগজনের পুষ্প। চম্পলার শিরোমণি চন্দ্রপতি সৌদাগর, সৌদাগর চরণের একটি কানা পুষ্প দেবরা। ভুলে যাচ্ছ চাঁদ সেই দিনের কথা, যেদিন প্রথমবার তোমার গৃহে গেছিলাম পুষ্পর কারণে। সেই দিনের কথা মনে পড়ে? হেতাল দষ্টি দিয়ে প্রহার করেছিলে মোর কাকলিতে। সেদিন তোমার গৃহে, তোমার মন্দিরের সামনে একবার মেরেছি কানে, একবার মেরেছি কানে, ভেঙেছি কাকালে, দ্বিতীয়বার মারিলে কানে। কখনো নয়। ওই চন্দ্রধর সেদিন প্রতিজ্ঞা করেছিলাম মরে যেতে গেলেও তোমার হস্তে আমি আদায় করে দেব। কুচক্রি কানে মরে যাব, মরে যাব, জৈব রসার রসাত তবুও না দিব কানে। তোর মরিয়া যাইবে, মরিয়া যাইবে, যাইবে তুমি রসাতল, তবুও তোমায় পুজিতে হবে এই শিব নন্দিনীর চরণ তল। মরিলে আমার জন্ম হবে ইহ সকলে জানে, তথাপি না পুজিব কানে আমার প্রাণে কণ্ঠে। শোনে রেখো চাঁদ, পুজো করো চরণে, কি সদাগর মঙ্গল করিব তোমারে। পুজো করো চরণে, কি সদাগর
পুজো দিলে তোমায় আমি কি কি ফিরাইয়া দেবো জানো চা? ফিরাইয়া দেব ছয়টি পত্র, ফিরাইয়া দেব তোমার ওঝা মিত্র। এ চা চা পুষ্প চা চা। মঙ্গল করিব তোমারে। আমার ছয় পুত্র ফেরাই দেবে, আমার বন্ধু অঝা ধনন্তরে ফিরিয়ে দেবে। ফিরিয়ে দেব। বাহ, বাহ, বাহ। হ্যাঁ ধন নেব না কালি রে কালি, তোর ধন নেব না আমি রে। দাও চল পুষ্প চল দাও দাও। শিবের বরেতে ভণ্ডার পূর্ণ, শিবের বরেতে ভণ্ডার পূর্ণ, আছি তোর ধন নেব না কালি রে। ধন দিয়েছে শিলপানে, পানি তোর ধন নেব না আমি। শিবের বরেতে ভান্ডার তবে তোমায় আমি বলে দিচ্ছি, এক এক করে ছয়টি পুত্র ফিরিয়ে দেবার কথা বলেছি, অঝা ধনন্তরীর কথা বলেছি। আর কি ফেরাইয়া দেবো আমার পুষ্প জলে দেবে। তাহলে সবর চা ফিরাইয়া দেব লক্ষের বাগান, ফিরাইয়া দেব তোমার মহাজনত্ব। আর ফিরাইয়া দেব লক্ষের বাগান, ফিরাইয়া দেব তোমার মহাজনত্র। পুজো করো চরণে সদাগর, মঙ্গল করিব তোমারে। যাও পুষ্প জল যাও যাও। ফিরাইয়া দেব সব কিছু চান। এখানে একবার যদি আমার রাঙাচরণে পুষ্প জল দাও, ফিরাইয়া দেব তোমার সব কিছু। শোন, এবার কানে তোর বাড়ি ছেদে মা, আর এক খুশি দিয়ে অপমান করছো চাঁদ, অপমান করছো আমার। তবে শুনে রেখো চাঁদ, এই তোমার মধুকর ডিঙ্গায় আমি কান্ডারি হয়ে বলছি, পুজোর স্থানে আমি প্রতিজ্ঞা করছি চাঁদ, তোমায় আমি ছেড়ে দেব না চাঁদ। তুমি কিচ্ছু করতে পারবে না। বড়ই তোমার অভিমান না, যা এক এক করে সব কিছু চলে যা। কেড়েছি, এটাও তোমায় কেড়ে নেবো চাঁদ। চলে যা। তুমি কাঁদবে, আমি ওই! হাসবো।
আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবে। কুচক্রি কানে গগন মন্ডল যদি না দিত হয় ভাস্কর, তবুও না দিব কানে তোর চরণে ভীষ্মজল। কোথায় মধুমঙ্গল? ছুটাই বাবা। শোনো মধুমঙ্গল, আজ বাবা তোমরা এক এক করে 14খানা ডিঙ্গার নঙ্গর তুলো, আর আমার ওই ভোলা মহেশ্বরের গুণগান করতে করতে আমরা চম্পাতে চলে যাবো। কেমন? জয় শিব শম্ভু। ও সীতা হারাইলো, হারাইলো রে বনে খুঁজিছে লক্ষ্মণ। সীতা হারাইলো, হারাইলো রে বনে। সীতা হারাইলো, হারাইলো রে আরে রামে লক্ষণ দুটি দশরথের বেটা আরে রামে লক্ষণ দুটি দশরথের বেটা। জয় শিব শম্ভু। আর কপালে তিলকটা বলে শ্রীরাম। সীতা হারাইলো, হারাইলো রে আর রাম খুঁজে লক্ষণ খুঁজে ঘুরে জম্মুবা। আরে রাম খুঁজে লক্ষণ খুঁজে খুঁজে জম্মুবা। জয় শিব শম্ভু। আরে ধুলাতে লোটায়ে কাঁদে বীর হনুমান। সীতা হারাইলো, হারাইলো রে আর সীতা হারাইলো, হারাইলো রে। বাবা বাবা, সত্যি মধুমঙ্গল, তোমার মুখের মধুর কণ্ঠ গান শ্রবণ করে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে ভালো লেগেছে? তাই চলো আমরা তোমরা শক্ত করে সুন্দর করে তোমরা বৈঠা পাইবে। কেমন? বেশ। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথের নাম।
তুমি যে আমার প্রভু ভোলা ওই চন্দ্রধর আমার সাথে করেছে বিবাহ, আমার রাঙা চলে পুষ্প জল না দিয়ে করলো আমায় অপমান অপমান অপমান। তাকে আমি ছেড়ে দেব না। ওই কালীদহে গুলি তার মধুকর ডিঙ্গা ৭০,০০০ মাঝি মারলাম, ধর্ষণ করবো সেই কালীদহের গুলি। তবে যুক্তি নিতে হবে আমার। সর্বদাই রয়েছে মোর দিদি নেতা দিদি, তার কাছে আমি যুক্তি নেই না কেন? কোথায় নেতা দিদি? তবু চলে কোনা হয় দিদি, আশীর্বাদ করে মনসা বিস্মিত হও দিদি। বারবারে বলছো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হব। দিদি গো মনসা, তুমি আশীর্বাদ দিচ্ছ না অভিশাপ দিদি? একটি বলছো বোন, আজ কি তোমার এমন দুঃখ হয়েছে তুমি এগুলো কথা মুখে চঞ্চ মনসা? দিদি গো, তোমার কথা মতো সেই কার্যই করেছিলাম। হ্যাঁ, ছুটে গেছিলাম সেই চন্দ্রধরের নিকটে, আমার চরণে সে পুষ্প জল দিল না, মনসা আমায় অপমান করলো, আমার লাথি দিয়ে মারে, মুখে থুতু দে, কুচক্রি কানে বলে আমায় অপমান করে। মনসা, তবে বলো না দিদি, বলো তাকে উচিত শাস্তি দিতে গেলে আমায় কি করতে হবে বলো দিদি? ওরে বোন, দেব তোমায় যুক্তি, আমি যুক্তি দিতে পারি, ভগ্নী যুক্তির অধিকারী। মমে যুক্তি বুঝে পাবে তুমি জয় ও বিশ্বহরি। দিদি সেই সদাগর ফিরে আসে সেই বাণিজ্য করে, ছুটে যাও তুমি পিতার কাছে। পিতার কাছে? পিতা দিয়ে দিল তোমায় যুক্তি মনসা। পিতা দেবেন যুক্তি? হ্যাঁ বেশ দিদি বেশ, তবু চলে পরিপাত হয়। তোমার কথা মতো আমি যাব সে কৈলাস ধামে পিতার নিকট। আশীর্বাদ করে মনসা বিজয় ভব। যুক্তি পেয়েছি আমি, তবে আর বিলম্ব নয়। কথায় আছো নাগগণ, সাজিয়ে দাও হংসরা, ছুটে যাব আমি কৈলাস ধামে পিতার নিকটে।
কই পিতা? মনসা আয়ুষ্মান ভব। পিতা গো, মনসা তোমার কাছে আমি ছুটে এসেছি পিতা। কি কারণে মনসা বলো? ও পিতা, হ্যাঁ, আমি বড় দুঃখিত রয়েছি পিতা গো। কেন? সেই চন্দ্রধরে আমি চন্দ্রধরে ভরাডুবি করতে চাই পিতা। ভরাডুবি? হ্যাঁ, মনসা বলো পিতা। তুমি যদি তাকে ভরাডুবি করো, এই বিশ্ব মাঝারে তুমি পূজিত হবে না যে। পিতা, হ্যাঁ, সে রয়েছে ব্রহ্মা অভিশাপে অগস্ত, তাকে যে ভরাডুবি করতেই হবে পিতা। শোনো মনসা শোনো, ফল খাও ফুল খাও, কিন্তু গাছ উপড়ে ফেলো না। পিতা, হ্যাঁ, তবে বলো না, তবে কি ব্রহ্ম বাক্য তুমি অপমান করতে চাও পিতা? না, তবে বলো না পিতা। শোনো মনসা আমি কি শোনো, করবো? বলে যুক্তি দাও পিতা, যুক্তি দাও। তুমি যাও পবন পুত্র হনুমানকে আবাহন করো। বেশ পিতা গো, হ্যাঁ, সেই তো পবন পুত্র হনুমান আমার কার্য সিদ্ধি করে দিতে পারবে পিতা। বেশ পিতা বেশ, তবে তবে তুমি আমার দুই হস্ত তুলে আশীর্বাদ করো পিতা, আমি যেন তার ভরাডুবি করতে পারি পিতা। আয়ুষ্মান ভব। বেশ, আমি ছুটে যাই সিজুয়া ধামে। তাই তো পিতা আমায় বলেছেন তাকে ভরাডুবি করবে কন্যা, কিন্তু সে যেন মরে না যায়। মরে যেতে গেলে আমি বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে পারবো না। তবে হ্যাঁ, এই কার্যে আমার সহযোগিতা করবে পবন পুত্র হনুমান, তাকে আমি আবাহন করব। পুত্র হনুমান, যাচ্ছি মা। এসো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলো না, কিসের জন্য আমার ডাকা হয়েছে? তোমায় কিসের জন্য আবাহন করেছি জানো? বলো না। বেশ, তবে আমি প্রকাশ করে বলি, পবন পুত্র হনুমান হ্যাঁ, বলো না। কালীদহের কুলে রয়েছে চন্দ্রধরের জয় মধুকর শ্রীরাম। ডিঙ্গা। সেই মধুকর ডিঙ্গাকে তোমাকে জয় কালীদহের শ্রীরাম। তুলে ধ্বংসন করিতে হবে। তবে পারবো? পারবে? হ্যাঁ। আমার কার্য সফল করে দিতে গেলে জানো হনুমান, আমি তোমায় দাদা বলে গ্রহণ করব। ঠিক আছে। হনুমান, যাও, ছুটে যাও সেই কালীদহের করে ধর্ষণ করে মধুকর ডিঙ্গা 70,000 হাজার মাঝি মাল্লাকে কালীদহের কুলে ধর্ষণ করে দাও। জয় শ্রীরাম। পারবো মা, যাচ্ছি মা। মঙ্গল, আজ বড্ড ভয় হয়, একটি বার চেয়ে দেখো। কোথায় আছো 64 মেঘ মেঘিনী 49টি পবন? যাও যাও, ধর্ষণ করো, যাও কালীদহের কুলে সেই মধুকর ডিঙ্গাকে করো ধর্ষণ। যাও পবন পুত্র হনুমান। জয় শ্রীরাম। মধুমঙ্গল, ওই দেখে বাবা। জয় শ্রীরাম। কি? আহ! আহ! ওগো মা, ওগো মা দশভুজা, রক্ষা করো মা, রক্ষা করো। ওম
বিনাশিনী দশভুজা ও শঙ্খ চক্র পদাবত্তধারী ওম নারায়ণ নমস্তে নমো নমঃ ও দেবী সর্বভূতেষু নমস্তে নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে মা ভগবান দেখা দাও। তার বুঝি আমি আর প্রাণে বাঁচব না গো জননী, কৃপা করো জননী, কৃপা করো মা দশভুজা। না আজ আমি দেখি আমার কৈলাস ভবন তোলা উঠে, তাহলে আমার বিপদ হয়েছে না? অসময়ে কার বিপদ হবে মা? এই কণ্ঠস্বর তো আমার অনেক পরিচয়। কি আমার পরম ভক্ত চাঁদ সওদাগর, তারই কণ্ঠস্বর। তাহলে কি তার কোনো বিপদ হয়েছে না? আর আমি বিলম্ব করবো না, এই কৈলাস ভবনে এই মুহূর্তে ছুটে যাবে আমি সেই কালীদহের করে চন্দ্রপথের কাছে। কোথায় জয় বিজয়া? এই মুহূর্তে সাজিয়ে দাও আমার হংসের বাহন। আমি এই বাহনে যাবো সেই কালীদহের কোলে। আদাশক্তি মহামায়া দেবী আমি দুর্গা গো। হ্যাঁ চাঁদ, হ্যাঁ অধম ভক্তের শত কোটি তুমি তোমার চরণে প্রণাম। চাঁদ তোমার চির কল্যাণী হোক বাবা। ভগবান চাঁদ আমি শুনেছি ভক্তমান সকল পত্র তুমি ভক্তের অধীন ভগবান। হ্যাঁ চাঁদ। ওরে পাশানি মা একটিবার চেয়ে দেখো তোমা, ওই পশ্চিম আকাশে কাল বৈশাখী জনে আমায় গ্রাস করতে চলে আসবা। আমি বুঝি বাজবো না, আমি প্রাণে মারা যাবো মা। আজ তুমি কি বলো চাঁদ? তুমি ভুলে যাও না, ভুলে যাও না আমি হচ্ছে তোমার মা। আর মা থাকতে সন্তানে অমঙ্গলে হতে পারে না, আমি জানি চাঁদ। আমি সবই জানি বাবা, সবই জানি। এই সকল কিছু কুচকুনি মনসার ষড়যন্ত্র, তাই তুমি চিন্তা করো না বাবা, চিন্তা করো না। আমি তোমার ডিঙ্গর কান্ডারি হয়ে থাকি। দয়া করো মা, দয়া করো আমার। আজ যদি তুমি আমায় রক্ষা না করো মা, আমার 70,000 মাল্যবাজি সকলে বুঝি আমি হারিয়ে ফেলবো মা। চাঁদ তুমি তোমার নির্ভয় ডিঙ্গা বাহন করো, আমি তোমার ডিঙ্গার কান্ডারি হয়ে থাকি বাবা। দেখবো আমি কুচকুনি মনসা তোমার কি করতে পারে। তাই এসো মা, তাই এসো। ও বাবা বধু মঙ্গল, আজ আমার ডিঙ্গাতে রয়েছে আমার আত্মা শক্তি মহামায়া। তোমরা নির্ভয়ে বৈঠা করো, তোমাদের কোনো বিপদের সংশয় নেই। জয় শিব শম্ভুর জয়। জয় শ্রীরাম। তাই তো এত বিলম্ব হয়ে যায়,
সেই পবন পুত্র হনুমান আজ আমার নিকটে আসে না। কোথায় রইল? কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম। পবন পুত্র হনুমান, বলো আমার কার্য সিদ্ধি করে দিতে পেরেছো কি পারোনি? বলো বলো হনুমান। পেরেছি মা, পেরেছো? কিন্তু একটি ডিঙাও জুড়াতে পারিনি মা। কেন? শেষে এখানে মা চণ্ডী আছে। মা চণ্ডী হ্যাঁ, সব কাজে বাধা দেয় সেই মা চণ্ডী আমার। ওরে মা চণ্ডী, তুমি এক মেয়ের সাথে এত বিবাদ করেছো মা, তবুও তুমি শুনে রাখো মা, তোমায় আমি ছেড়ে দেব না। তবে এই মুহূর্তে আমি পিতার নিকটে যে কিভাবে তোমাকে আনয়ন করতে হয় সেই মধুকর ডিঙ্গা থেকে সে আমি জানি। যাও পবন পুত্র হনুমান, যাচ্ছি। তুমি বিশ্রাম করো। বিশ্রাম করছি। এই মুহূর্তে ছুটে যাব আমি কৈলাস ধামে। পিতা পিতা তবু চলে পরিবাদ হইবে। আয়ুষ্মান ভব মনসা। ওগো পিতা, হ্যাঁ মাতা কোথায় রয়েছে তুমি জানো পিতা? মাতা, হ্যাঁ, আমি তো ভাঙ ধতুরা খাই মনসা, হয়তো আমার জন্য সিদ্ধি ভাঙ প্রস্তুত করছে মনসা। হাসালি পিতা হাসালি। কেন? তুমি ভুলে যাচ্ছ সেই ভাং ধতুরা খেতে খেতে তোমার মাথা বুদ্ধি নষ্ট হয়ে গেছে পিতা। এ কি বলো মাতা, মনসা? সেই মাতা রয়েছে কালীদহের কোলে চন্দ্রপতি সদাগরের একমাত্র মধুকর ডিঙ্গায় কান্ডারি হয়ে রয়েছে। এ কি? হ্যাঁ পিতা গো, হ্যাঁ মনসা। তাকে তো আমি ভরাডুবি করতে পারবো না পিতা। পিতা তোমার চরণ ধরে বলি পিতা, মাকে তুমি আনয়ন করো সে কৈলাস ধামে পিতা। বেশ মনসা, বেশ তাই হবে। পিতা হ্যাঁ যাও, ছুটে যাও পিতা, বেশ। ছুটে যাও। জয় শিব শম্ভুর জয়। বধূমঙ্গল, তোমরা শক্ত করে বৈঠা মারো, শক্ত করে হাল ধরো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। চণ্ডী, চণ্ডী, তোমার লজ্জা নয়? পর পুরুষের কান্ডারি হয়ে নাও। এ কি অসময় আমায় কে ডাকে গো? আবার আমার নাম ধরে ডাকে? হ্যাঁ, আমি দেখে না কেন কে? শোনো চণ্ডী শোনো, তোমার লজ্জা নয়? পর পুরুষের কান্ডারি হয়ে নাও। না, চলো ফিরে চলো। এটা তুমি কি বলছো? হ্যাঁ, শোনো শোনো আমার চণ্ডী, আমার বচন। নারী হয়ে তুমি এত স্বতন্ত্র? তোমার পিতা হিমালয় ইন্দ্র তার মস্তক করল ক্ষণ ক্ষণ, তাতে নাহি লাজ। সমস্ত দেবতা তার বলে পিতৃর হাইবা। এ কি আজ তুমি আমার স্বামী হয়ে পালন করছো? না, প্রভু গো, চলো। আজ তুমি আমার স্বামী হয়ে করছো আমার কলঙ্ক। তাহলে শুনে রাখো, আমি তোমায় ছেড়ে দেবো না। আমি বলি ভাঙিয়া কহি শোনো সার, আর যাদের সমান ভক্ত দেবাই আছে আর ইষ্ট হয়ে ভক্ত রক্ষা করিতে যে নারে, আর দেবতা বলিয়া তোকে বলে কোন ছাড়ে। পূর্বে তোমার ভক্ত ছিল লঙ্কার রাবণ, রাম অবতারে তার কেন করল নির্ধন। সম্পত্তি করেছে বা বাণিকের সুতি,
আর বাপে ঝিয়ে যুক্তি করে আসেছি বলে 14খানা ডিঙাতে বাড়িতে ছিগুন আছে। তোমায় যেবা করে আশা নিশ্চয় তুমি তারে কহে সর্বনাশা। সব দেবতা শিষ্য আছে আছে বহুতর, আমার সেবক আছে চন্দ্রধর। একমাত্র ভক্তি ছেড়ে কোনো মত না যেতে পারি, কিছু না বলিয়া দেখ ত্রিপুরারি। আমি যাবো না সেই কৈলাস ভবনে। চন্ডী ভুলে যাও না আমি কাল। কি? তুমি যদি কাল হও তাহলে শুনে রাখো আমি হব কালী। চন্ডী ভুলে যাও না আমি ভৈরব। আমি ভৈরবী। চন্ডী তুমি ভুলে যেও না আমি রুদ্র। আমি রুদ্রাণী। চন্ডী আমি যে এতক্ষণ তোমায় পরীক্ষা করছিলাম চন্ডী। ঠিকই বলে। হ্যাঁ তুমি আমায় পরীক্ষা করছিলে প্রভু? হ্যাঁ আর না জানি আমি তোমায় কত অন্যায় কথা বলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। চন্ডী বলো। জানো না চন্দ্রপতি সদাগর আমারও পরম ভক্ত। হ্যাঁ এসো চন্ডী এসো, আমরা দুজন মিলে তারে কান্ডারি হয়ে রয়। এ কি বলে গো? তুমি আমার ভক্তির কান্ডারি হয়ে থাকবে? হ্যাঁ। চাঁদ ও চাঁদ, আর তোমার ভয় বা ভয় নেই? আমি ছিলাম তোমার ডিঙ্গার কান্ডারি, সত্যি মা, কিন্তু এবার থেকে তোমার পরম পিতা তোমার হবে তোমার ডিঙ্গার কান্ডারি বাবা। অপূর্ব লীলা মা, অপূর্ব লীলা। এসো এসো চন্ডী এসো এসো। ও বাবা, কালী তোকে আমি যুগলে চরণে পাবো মা। যাবো? আমি ধ্বংস এসো, মা। এসো। না! ও গো মা, তুমি চলে গেলে মা, আর বুঝি আমার রক্ষা নেই। ও গো মা, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণী কেন? কেন তুমি এলে মা? ওরে চন্দ্রধর, তোমার অহংকার ছিল বিমাতা চণ্ডী, পিতা ভোলা মহেশ্বরী, দেখে বা তোমার দুর্গতি চন্দ্রধর। কোথায় প্রবলপত্র? এসো মোর নিকটে, এসো প্রবলপত্র, এসো। যাও, দর্শন করো। বাঁচাও বাবু, আমাদের রক্ষা করো। বাঁচাও। শেষ করে দিলাম চাঁদ। 70,000 মাঝি মাল্লা ধন রাজ্য শেষ। কেউ ছেড়ে যেন আমাকে, সবাই আমাকে আত্মরক্ষা। আমার কান্ডারি এক এক করে 70,000 মাল্লা মাঝি সকলে মৃত্যু সমাধি করে। দেখো আমি কি অপরাধ করেছিলাম ঠাকুর তোমার চরণে? বলো না ঠাকুর, আমি কি অপরাধ করেছিলাম? সবাই আমায় ছেড়ে চলে গেল, কেউ আর রইল না। আরে নিষ্ঠুর নিয়তি, এমনি ভাবে কতকাল গঙ্গার জলে ভাসবো ঠাকুর? বলে দাও ঠাকুর, বলে দাও। গঙ্গার জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হায়রে সুখের আশা আজও মিটল না, হায়রে সুখের কলি আজও ফুটল না। কোথায় মহারানী সরকার?
জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি। হায়রে সুখের আশা আজ মিটিয়ে, হায়রে সুখের কলি আজও ফুটল না। আধার হলে আলো জ্বলে, আর আলো আধার কে দূরিব হায়রে। হায়রে সুখের কলি জুটল না, হায়রে সুখের আশা আজও মিটল না। মাটি থেকে আকাশ দূরে, মাটি আকাশ কে দূরিব হায়রে। হায়রে সুখের আশা আজ হইল না, হায়রে সুখের কলি আজ ফুটল না। তাই তো আমি হচ্ছে মনুষ্য, চাঁদকে উচিত শাস্তি দিয়েছি। তার 14খানা তরি সাগর জলে তলিয়ে দিয়েছি। এবার চাঁদ যদি এইভাবে সাগর জলে থাকে তাহলে তো চাঁদে মারা যাবে, আর যদি চাঁদ মারা যায় তাহলে এই ধরাধামে আমার পুজো প্রচার হবে না। তাই তো আজ আমরা দুই বোন মিলে কুলবধূ রূপ ধারণী করে যাব চাঁদকে বস্ত্র দিয়ে চাঁদকে কিনারায় উঠিয়ে দিয়ে আসবো। বেশ তাই চলো হবে। বোন, যদি চাঁদ মরে যায় তাহলে তোমার পুজো প্রচার হবে না। তা তো সত্য চলো দিদি। আমরা দুই বোন মিলে চাঁদকে বস্ত্র দেব, বস্ত্র দান দিয়ে চাঁদকে কিছু সাজা দিয়ে আমরা আসবো। বেশ দিদি চলো। তাই তো অনেক দিনের পর এইভাবে ভালো লাগবে না। তবে
একখানা গান বলবো, নাচতে নাচতে চলে যাব। বেশ দিদি, তাই হবে। তাই না? হ্যাঁ চলো বল। চলো। ও বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির ঘাটটা দিয়া রে, আরে রীতি রীতি জানি রে বন্ধু দত্তারা বাজাইয়া, একদিন মনে মনের কথা না গেলে শুনিয়া রে, ও বন্ধু যাইও যাইও রে মোরে বাড়ির ঘাটটা দিয়া রে। চলো দিদি। হ্যাঁ এবার আমি এই ভাসতে ভাসতে আমি কুলে এসেছি। এবার আমি যে ডাঙায় যাব, আমার পরনে কোনো বস্ত্র নেই, নয় রাত্রি 7 দিবস গঙ্গার জলে ভাসতে ভাসতে আমার সর্বস্ব হারিয়ে গেছে। আমি কি করে যাব? তবে আমি মধ্যরাত্রির অপেক্ষা করব। ওই মহাশ্মশান থেকে একখানা জীর্ণ বস্ত্র পরিধান করে আমি আমি আমার লজ্জা নিবারণ করব। আপনারা বসুন, এরপরে আমাদের স্কুল পর্ব হবে, এই ঘাটে দেখে আমি যাবেন। ওই মধ্যরাত্রির অপেক্ষা করব। চলো দিদি, চলো একসাথে স্নান করি। তাড়াতাড়ি বাড়ি যাবো। একেবারে যদি এখানে আমি যদি ডাঙায় যাই, যে সমস্ত দুঃখ আমায় কালি দহে দিয়েছ, আমি চম্পলার শিরোমণি, আমি তোমায় বুঝিয়ে দেব। চম্পলার শিরোমণি কত ভয়ঙ্কর। দিদি রে, আমাকে বাঁচাবি না, তুই আমার কোলে উঠছিস। মাকে মনে হয় ভূত আছে রে। ভূত আছে বলছে মা যদি পাই তাহলে মাথার খুলি ভেঙে দিব। ওকে মা, আমি চললাম দিদি, আমি থাকবো না। দাঁড়া 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 দাঁড়া,
চল না দেখি কি আছে, একটু গিয়ে কাছে থেকে দেখবো। তোর সাহস বেশি বেড়ে গেছে না? ভয় করলে হবে বল? আচ্ছা আচ্ছা চল। এখানে তো আমাদের স্বামীও নেই, চল কাছে গিয়ে দেখবো। বেশ। যত দুঃখ দিয়েছ কানে, আমি যদি একবার ডাঙায় চাই, আমি তোমায় বুঝিয়ে দেব আমি কত ভয়ঙ্কর, কত ভয়ানক। সম্পূর্ণ অপমানের প্রতিশোধ নেব। মাগো আমাদেরকে কিছু করো না গো, আমাদেরকে কিছু করো না। কি আছে, ভূত আছে না মানব আছে? চল দেখি। শুন না, কি? আমরা যে স্নান করতে প্রত্যেকদিন আসছিস কিনা, হ্যাঁ, হ্যাঁ। কতগুলো মানব লুকিয়ে দেখছি, দেখি কি করছি, চল দেখি। হ্যাঁ কি আছো গো? আমায় ঢিল বেরো না গো, আমায় পাথর বেরো না গো। লজ্জা নাই তোমার? লজ্জা করা উচিত মেয়েদের ঘাটে এসে স্নান করতে। হ্যাঁ এমনি ভাবে যদি আমায় পাথর ঢিল ছাড়ো মা, আমি মারা যাবো মা। সবকিছু দেখে নিলে জানো মা, তোমার লজ্জা হয় না? লুকিয়ে লুকিয়ে দেখছো আমরা স্নান করছি তো, তোমার বাড়িতে তোমার মা বোন নেই? এই কথা বলে আমায় লজ্জা দেব না গো মা, দেবে না। আমার লজ্জা সব খেয়ে নিলি, দেখে নিলি, আর বলছে লজ্জা দিও না। এই ঘাটে আমি কেন এসেছি জানো কেন গো মা? তুমি এই ঘাটে কি করছো? আমার একটি দুঃখের ইতিহাস কাহিনী আছে, তোমরা যদি শ্রবণে করো তাহলে স্থির হয়ে থাকতে পারবে না গো মা, থাকতে পারবে না। বলো তো, বলো তোমার দুঃখের কথা। কি দুঃখ আছে? একদিন ছিলাই আমি চম্পলার অধীশ্বর, তাই তো মা, আমি ৭০,০০০ মাল্লা বাছি ১৪খানা ধনজন ডিঙ্গা নিয়ে বাণিজ্য করতে এক কাল বৈশাখীর ঝড়ে এসে আমার সর্বস্ব হারিয়ে গেছে গো মা। শুধু তাই নয়, ৭০,০০০ মাল্লা মাঝি তারা মৃত্যু সমাধি করেছে, আর এক এক করে ১৪খানা ডিঙ্গা বিলীন হয়ে গেছে। চলো গো মা, আমি একটা রাজা হয়ে গেল করছে। নৈরাত্রি ৭ দিবস গঙ্গার জলে ভাসতে ভাসতে এই ঘাটে এসেছি মা। আমি ডাঙায় যেতে পারছি না কেন জানো মা? আমার পরনে কোনো বস্ত্র নেই গো মা। মাগো শোন, অনেক দুঃখিত রে, এর অঙ্গে কোনো বস্ত্র নেই। তুই টুকটা খুলে দিয়ে দে। শোন না, কি? বলেই জলে আছে, শুকনোতে আসছে না, হ্যাঁ। তাই আমরা দুজন মিলে কিছু বস্ত্র দান দেব। আমার কাছে নাই, আমি দিতে পারবো না। আমি দেব, তুই দিস না। আচ্ছা বস্ত্র দান করে নাকি মহাপুণ্য হয়। সত্যি? বস্ত্র দাও, একটি বস্ত্র। গৃহকর্তা আপনাকে বলা হচ্ছে বস্ত্র দেন। ওগো মা, তোমরা এখন আমাকে বস্ত্র দাও না গো মা। অবশ্যই দেব, অবশ্যই দেবো বাবা, অবশ্যই অবশ্যই। এই গঙ্গার জলে ভাসতে ভাসতে আমারও সর্বস্ব হারিয়ে গেছে মা। তা তো বুঝতে পারছি। তাই ভেবেছিলাম ওই মহাশ্মশান থেকে একখানা জীর্ণ বস্ত্র পরিধান করে আমি ডাঙায় যাব গো মা। বেশ, তাই তো। এই যে শোনো, ও দূরে দেখতে পাও? হ্যাঁ চলো, এই যে বস্ত্র দিলাম, চলো। শ্মশানে যে বস্ত্র পরে চলে যাবা। বেশ, এই যে আছে বস্ত্র, এই যে নাও, এই যে নাও, নাও, এই বস্ত্র এটা নাও। পরে নাও। নাও। গো মা, সত্যি মা, তোমরা ভক্তিমতী মা। তুমি আমরা লজ্জা নিবারণ করার জন্য একখানা বস্ত্র দিয়েছ মা। আমার তো কিছু দেওয়ারও মতো নেই গো মা। তুমি আমার অন্নপূর্ণার কাছে কামনা করবো, এমনি ভাবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে গো মা, এমনি ভাবে তোমরা বস্ত্র দান করতে পারবে। চল দিদি, চল। আর কিছু বলবে? দাঁড়াও মা, জানো মা, আমি না ৭ দিন নৈরাত্রি গঙ্গার জলে ভাসতে ভাসতে মা এসেছো। আমি ক্ষুধা তৃষ্ণায় আমি মরে যাচ্ছি। ওগো মা, আমায় একটু খেতে দাও না গো মা। শোনো আর দাঁড়াও। সখী, হ্যাঁ। আমরা তো বস্ত্র দিলাম, হ্যাঁ। আর এখন খাবার চাইছে। এই ভোলে না, হাত ধরতে চাইতে গেলে লোক গলা চিপে ধরে। একটু খেতে দাও না গো মা। শোনো,
আমাদের কাছে অন্য নেই যে তোমাকে খাবার দেব। যদি তোমার খিদা লেগেছে, তুমি খাবার চাও, যাও গ্রামে গ্রামে ভিক্ষে করবে। এই কথা বলো না মা। আমি ভিক্ষা চাইবো না। না 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 না। ও এতই তোমার অহংকার আছে, তুমি ভিক্ষে চাইতে পারো না? শোনো, যদি তুমি ভিক্ষে না করো তাহলে খিদাই মরে যাও, আমাদের দেখাবে। সত্যি বলেছো মা। একদিন ছিলাম আমি চম্পলার অধীশ্বর, আজ হয়েছি পতির ভিখারি। ভিক্ষা না পেলে, ভিক্ষা যদি না করি আমি প্রাণে বাঁচব না। তাই আমি ভিক্ষা করবো, ভিক্ষা করবো। তোমরা ভিক্ষা হ্যালো, তাই তো আমার স্বামী গেছে বাণিজ্যে, কবে যে ফিরে আসবে জানি না ঠাকুর। তবে ওগো ঠাকুর, আমি তোমার কাছে কামনা করি আমার স্বামী যেন ভালো থাকে, ভালোভাবে যেন পাই ফিরে আসে। যাই যাই একটু বিশ্রাম করি না কেন। তাই তো আমার আচ্ছা শক্তি মহামায়া আমায় পদে বলেছে আমি আমার চম্পানিতে আমার মহারানীর সঙ্গে আমি সাক্ষাৎ করবো, দেখা করবো। ওই তো বছর আমি চরে নেই, চুপি 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 করে। কে কে তুমি? আজ আমার বাড়িতে চোরের মতো ঢুকে তো চোর চোর সেপাই। আমি শয়তান, আমি লম্পট। মহারানীর সনকা, কি সত্যি আমি চোর, আমি দুষ্ট, আমি লম্পট। আমার নাম বলছে কে? সনকা, কে তুমি একটিবার চেয়ে দেখো সনকা। কি স্বামী স্বামী স্বামী, তোমার কি হয়েছে? স্বামী তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেন, এইভাবে কেন? সত্যি বলেছো সনকা, জানো সনকা কেন গো? আমি এক এক করে ৭০,০০০ মাল্লা মাছি নিয়ে বাণিজ্যে গিয়েছিলাম। যতখানা ধন রিঙ্গা নিয়ে যখন আমি বাণিজ্য থেকে
আমি আমার চম্পানিতে যখন ফিরছিলাম এগো হঠাৎ এক কাল বৈশাখী এসে আচ্ছা আমার এক করে সর্বস্ব হারিয়ে গেছে। কি বলছো স্বামী, কি বলছো স্বামী গো? আমি শুধু বেঁচে রয়েছি সনকা, সনকা, আমি শুধু বেঁচে রয়েছি। আচ্ছা সনকা, তুমি একটি কথার উত্তর দিতে পারবে সনকা? বলো। আমি যখন চম্পানিতে ফিরে এসেছি মহারানী সনকা, তুমি তো আমার চম্পানির ভবিষ্যৎ, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার মহারানী, তুমি দেশের মাতা। বলো তো মহারানী সনকা, বলো তো প্রভাত হলে আমার চম্পানি নগর থেকে যে সমস্ত লোক ছুটে আসবে বলবে, ওগো মহারানী সনকা, তোমরা আমার স্বামী দাও, তুমি আমার পুত্র দাও, আমার সন্তান দাও, তুমি কি বলবে? বলবে সনকা, কি বলবে? আরে বলো না, আরে বলো না, সেই জবাব যে আমার কাছে নেই গো, সেই জবাব নেই। আমি কি বলবো তাকে, কি বলবো? স্বামী বড় পরিশ্রম হয়েছে, আমি 7 দিন নৈরাত্রি গঙ্গার জলে ভাসতে ভাসতে আমি আমার চম্পানিতে এসেছি। তুমি আমাকে আমাকে একটু বিশ্রাম গানে নিয়ে চলো। চলো গো, চলো চলো, এসো। তবে স্বামী গো, আমি একখানা তোমাকে জিনিস দেখাবো। হ্যাঁ, কি এমন জিনিস? এই হতভাগা চাঁদের চন্দ্রপতি শতাব্দীর কি এমন জিনিস দেখাবো? আমি দেখাবো। সত্যি তুমি আমাকে একখানা উপহার দেবে? ধন্য, আমি ধন্য চম্পলার শিরোমণি চন্দ্রপতি সদাগর, আমি ধন্য। চলো চলো চলো, এসো এসো এসো। খেলাধুলা করতে করতে জয় শিব আমার শম্ভু, মনটা ব্যাকুল হয়েছে, জয় তাই শিব আমি বিশ্রাম শম্ভু, করি না কেন? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ও সনকা, তুমি না আমাকে বলেছিলে একখানা উপহার, আমার উপহারের খুব প্রয়োজন। তুমি দেখবে, এই যে দেখো, এই যে সেই উপহার। কি মা? যুবককে, এই যে আমাদের সন্তান। আমাদের সন্তান। ভগবানের সনকা, তুমি সত্যি বলছো? আমার ঔরস জাদি সন্তান। লোখাই, হ্যাঁ, তুই না আমায় জিজ্ঞাসা করছিলি আমার পিতা কোথায়, পিতা কোথায়? বলো না আমার পিতা কোথায় মা? এই যে তোর পিতা বাবা, আমার পিতা? এই যে তোর পিতা। পিতা গো, পিতা। ওরে বাবা, জানিস বাবা, বলো না গো। আমি বিগত 11.5 বছর ধরে আমি পিতাটাকে শুনতে পাইনি বাবা। আমার কর্ণমূল বধির হয়ে গেছে বাবা। শুধু তাই নয় বাবা, আমার বক্ষস্থল মরুভূমি হয়ে গেছে বাবা। এই খোকা, একবার পিতা বলে আমাকে ডাকে না বাবা। পিতা। কি শান্তি, কি শান্তি। এই যে তোমার উপহারে আমি দিয়েছি গো। মহারানী সনকা, আমি ধন্য। ওই কালীরহের মধ্যে এক এক করে 70,000 মৃত্যু সমাধি হলেও আমার ধন জন সম্পত্তি সমস্ত ওই চলে গেল। আজ আমি অমূল্য রত্ন পেয়েছি, তাই যেন মহারানী সনকা, আমার এক এক করে 6টি সন্তান চলে গেছে, শুধু রয়েছে আমার একমাত্র
শত বলো তো সরকারি এই আমার সন্তানের নাম কি রেখেছো? না, তারই নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মী। এবার বুঝেছি, এবার ওই কুচক্রী কানে শত পুত্র সমমর এক লক্ষিন্দর, এবার ওই কুচক্রীর সঙ্গে করব আমরা পিতা পুত্র হয়ে একই সঙ্গে। চলো